বৈচিত্র্যময় জলজ সম্পদে ভরপুর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর। ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার বিস্তৃত বাংলাদেশের একান্ত অর্থনৈতিক অঞ্চল, যা অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান সহ আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। দেশের আপামর জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণে মাছ অন্যতম প্রধান উৎস হিসেবে স্বীকৃত। উপকূলীয় সামুদ্রিক জলসীমায় বর্তমানে ২৩০টির অধিক বাণিজ্যিক ও প্রায় ৩০,০০০ আর্টিসানাল মৎস্য নৌযান মৎস্য আহরণে নিয়োজিত। দেশের সমুদ্র সীমায় অদ্যাবধি পরিচালিত বিভিন্ন জরিপ ও তথ্য অনুযায়ী ৪৭৫ প্রজাতির ছোট বড় মাছ, ৩৬ প্রজাতির চিংড়ি, ৫ প্রজাতির লবস্টার, ১৫ প্রজাতির অধিক কাঁকড়া, ৫ প্রজাতির কচ্ছপ, ১৩ প্রজাতির প্রবাল সহ নানাবিধ জলজ সম্পদ এবং অন্যান্য সামুদ্রিক প্রজাতি শনাক্ত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সহযোগিতায় অত্যাধুনিক গবেষণা জাহাজ RV ডক্টর ফ্রিডজোফ ন্যানসন ১৯৭৯ এবং ১৯৮০ সালে প্রথমবারের মতো বাংলাদেশের সমুদ্র সীমায় গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। ২০১৬ সাল থেকে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে গবেষণা জাহাজ RV মিন সন্ধানী দ্বারা বঙ্গোপসাগরের মহীসোপান এলাকায় ১০ থেকে ২০০ মিটার গভীরতা ধারাবাহিক জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৮ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-কে বাংলাদেশ সরকার কর্তৃক অনুরোধের প্রেক্ষিতে RV ডক্টর ফ্রিডজোফ ন্যানসেন দ্বারা জরিপ পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট ২০২৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পুনরায় বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ফিশারিজ ও ইকোসিস্টেম জরিপ ও গবেষণা সম্পন্ন হয়। RV ডক্টর ফ্রিডজোফ ন্যানসেন হচ্ছে জাতিসংঘের পতাকাবাহী সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম গবেষণায় একটি অত্যাধুনিক জাহাজ। বিশ্বের ৬০টিরও বেশি দেশের আমন্ত্রণে FAO এর সহযোগিতায় নরওয়েজিয়ান এই গবেষণা জাহাজটি সামুদ্রিক গবেষণা ও সার্ভে ক্রুজ পরিচালনা করে। উক্ত জাহাজের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফিশ ল্যাব, প্ল্যাঙ্কটন ল্যাব, CTD অ্যান্ড কেমিক্যাল ওশিয়ানোগ্রাফি ল্যাব, ফিজিক্যাল ওশিয়ানোগ্রাফি অ্যান্ড অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট ল্যাব বিদ্যমান রয়েছে। ২০২৫ সালে বাংলাদেশের অর্থনৈতিক ও আন্তর্জাতিক জলসীমায় ৩২ দিনব্যাপী জরিপ ও গবেষণা কার্যক্রম সম্পন্ন করা হয়। উল্লেখ্য, ১৯ আগস্ট ২০২৫ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমরা আশা করি এর মাধ্যমে গভীর সমুদ্রের সম্ভাবনা উন্মোচিত হবে, টেকসই মৎস্য আহরণের পথ সুগম হবে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় বৈজ্ঞানিক তথ্য ভাণ্ডার সমৃদ্ধ হবে। উক্ত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে ২০ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের ১৩ জন গবেষক শ্রীলঙ্কার কলম্বো পোর্টের উদ্দেশ্যে যাত্রা করেন। বাংলাদেশ সহ বিশ্বের ৭টি দেশের মোট ২৬ জন গবেষক এই গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করেন। ক্রুজ লিডার ডক্টর এরিক ওলসন ও ক্রুজ লিডার ডক্টর আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে পানির বিভিন্ন গভীরতায় বিদ্যমান স্মল পেলাজিক ও মেসোপেলাজিক মাছের প্রাচুর্যতা, ওশিয়ানোগ্রাফিক প্যারামিটার, CTD, ইকোসিস্টেম গবেষণা, জলপ্রবাহের অবস্থা, উদ্ভিদ ও প্রাণীকণার উপস্থিতি, প্লাস্টিক দূষণ বিষয়েও জরিপ ও গবেষণা পরিচালিত হয়েছিল। এ সময় বিশাল ঘোস্ট নেটে আটকা পড়া ৪টি কচ্ছপ জীবিত উদ্ধার করে সমুদ্রে অবমুক্ত করা হয়। এই জরিপের প্রাপ্ত তথ্য উপাত্ত সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায়, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণ রোধে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে সহায়তা করবে। বাংলাদেশ সরকার, FAO, EAF ন্যানসেন প্রোগ্রাম ও নরওয়ের সহযোগিতায় পরিচালিত এই গবেষণা ফলাফল সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সুনীল অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।